আসসালামু আলাইকুম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে কষ্ট করে ব্লগ লিখে বা আর্টিকেল লিখে উপার্জন আপনি কেনই করবেন? যদি আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি যেই ওয়েবসাইটটির পরিচয় করিয়ে দিতে যাচ্ছি এমনই একটি ওয়েবসাইট আপনার পছন্দের তালিকায় থাকে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, সারা পৃথিবীতে অনলাইন থেকে উপার্জন করার সবচাইতে জনপ্রিয় এবং টপ 5টি মাধ্যমের মধ্যে একটি হচ্ছে আর্টিকেল রাইটিং বা ব্লগিং করে টাকা উপার্জন করা। আর ব্লগিং করে বা আর্টিকেল রাইটিং করে টাকা উপার্জন করার সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়ায় প্রপার এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখা, ব্লগ লেখা অথবা সেটাকে অপটিমাইজ করা। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমনই একটি দুর্দান্ত ওয়েবসাইটের পরিচয় করিয়ে দিব যেটা যদি আপনার ঝুড়িতে থাকে তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু খুব সহজেই আপনার আর্টিকেলগুলোকে মাত্র একটা ক্লিক করে বাল্কলি 1000 পর্যন্ত লিখে ফেলতে পারবেন শুধুমাত্র একটা ক্লিকেই। এবং সেই সাথে শুধু লেখাই নয়, আপনি চাইলে কিন্তু আপনার ওয়েবসাইটের সাথে সেটাকে ইন্টিগ্রেট করে, তার মানে কানেক্ট করে অটোমেটিক্যালি সেখানে পোস্টও করতে পারবেন। কি ইন্টারেস্টিং? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আপনাদের সাথে আমি সেই ওয়েবসাইটটি পরিচয় করে দিতে এসেছি, নন আদার দেন aibuster.com, যেটার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সুপ্রিয় দর্শক, aibuster.com এমনই একটা দুর্দান্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ আর্টিকেল রাইটার টুল যেটা ব্যবহার করে আপনি কিন্তু খুব সহজেই আপনার ওয়েবসাইটের জন্য বা আপনার ব্লগের জন্য এসইও ফ্রেন্ডলি ইউনিক আর্টিকেলস লিখে ফেলতে পারবেন, যেখানে খুবই দুর্দান্তভাবে আপনি কিছু মেকানিজম ব্যবহার করে একটু ডিফারেন্ট কিছু পেতে চলেছেন। আমরা সরাসরি চলে এসেছি aibuster.com-এ। aibuster.com-এ চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু aibuster.com-এর যে ওয়েবসাইটটি সেটা খুবই একটা ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট হিসেবে আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তাদের যে রিভিউ আছে, যারা ইউজার আছে সেই ইউজারদের রিভিউ দেখতে পাচ্ছেন, এবং এখানে সাকসেস স্টোরি অফ পিপল উইথ aibuster ব্যবহার করে যারা আর্টিকেল লিখে তারা সাকসেস পেয়েছে তাদের প্রমাণ সহ, ইভেন এই প্রমাণের জায়গায় আপনি ক্লিক করলে এই প্রমাণটা তারা যেখানে পোস্ট করেছে সেই জায়গার সরাসরি রিয়েল পোস্টটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং এখানে যারা যুক্ত হয়ে সাকসেস হয়েছে অথবা যুক্ত হতে চাচ্ছে তাদের জন্য রয়েছে ইন্ডিভিজুয়াল ফেসবুক ডেডিকেটেড গ্রুপ, যেটার মাধ্যমে আপনি কিন্তু চাইলে যোগদান করে জানতে পারবেন এই aibuster সম্পর্কে। aibuster.com-এ আপনি কিন্তু ডিফারেন্ট টাইপস অফ মডিউলস পেয়ে যাবেন, যেমন ইনফো আর্টিকেল অটোমেশন, অ্যামাজন রিভিউ আর্টিকেল, অ্যামাজনের যে বিভিন্ন প্রোডাক্টগুলো থাকে সেগুলো আপনি যদি আসলে অ্যামাজন থেকে আর্ন করতে চান, সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে অথবা সরাসরি আপনার ওয়েবসাইট মনিটাইজ করে হতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য কার্যকর। সেই সাথে রাইট ভার্সেস আর্টিকেল, আমরা যখন ভার্সেস আর্টিকেল লিখি, যেমন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এডুকেশন ইন ক্যানাডা অ্যান্ড ইউএসএ, এই ধরনের যে আর্টিকেলসগুলো আছে সেগুলো লিখতে পারবো। ফুড রেসিপি আর্টিকেল আছে, সেই সাথে আপুরা যারা আছে বা যারা আসলে ফুড বা রেসিপি নিয়ে আর্টিকেল লিখতে পছন্দ করবেন তাদের জন্য এটা আছে। সেই সাথে রয়েছে সাস রিভিউ আর্টিকেলস, সেই সাথে রয়েছে বায়োগ্রাফি আর্টিকেল, আপনি যদি জীবন নিয়ে কারো বায়োগ্রাফি আর্টিকেল লিখতে চান সেটা এখান থেকে লিখাতে পারবেন। মোবাইল এসপিএসসি যেই আর্টিকেলগুলো আছে সেগুলো, এবং অটোমেশন অ্যাডভান্স যেগুলো সেগুলো লিখতে পারবেন। এবং আপকামিং আরও দুর্দান্ত অনেক ফিচার রয়েছে যেগুলো কিন্তু আপনি খুবই ভালোভাবে এখান থেকে ইউজ করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি জেনারেট 1000 AI অ্যামাজন রিভিউ আর্টিকেলস সহ অন্যান্য সকল প্রকার আর্টিকেল আপনি কিন্তু বাল্কলি এখান থেকে লিখতে পারবেন। এখান থেকে আপনি কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আর্টিকেল তৈরি করার জন্য সরাসরি প্রথমে এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি জাস্ট আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং একটি পাসওয়ার্ড দিয়ে খুব সহজেই ফ্রিতে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। সো আমরা অ্যাকাউন্ট তৈরি করার পর সরাসরি ঢুকে পড়েছি আমাদের aibuster.com-এর যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে, যেখান থেকে আমি আপনাদেরকে এই প্রত্যেকটি টুল ব্যবহার করে আসলে দেখাবো যে কোন টুলটা কিভাবে কাজ করে এবং কিভাবে আপনি আর্টিকেল লিখতে পারবেন, এবং এক ক্লিকে সত্যিকার অর্থে কি মাল্টিপল আর্টিকেল এটা লিখে দিতে পারবে কিনা, এবং কতটা এসইও ফ্রেন্ডলি বা এটা কতটা সুন্দর আর্টিকেল লিখতে পারবে সেটা আমরা দেখব। ঠিক আছে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি আমার ওয়েবসাইটের মাধ্যমে আর্টিকেল লিখে উপার্জন করছি। যেমন আপনারা যদি আমার ওয়েবসাইটে আসেন saifurrahmanazim.com/ব্লগ দিয়ে যদি আপনি লিখেন, অথবা সরাসরি আমার ওয়েবসাইট saifurrahmanazim.com-এ যদি আসেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ব্লগসে আসলে আমি কিন্তু আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে
আর্টিকেল লিখে উপার্জন করছি এবং সেখানে অলরেডি আমি অ্যাড বসিয়েছি বা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আমি এটা মনিটাইজ করিয়েছি, ঠিক আছে। একইভাবে আমি কিন্তু আমার টেক আনলিমিটেড যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের যে ওয়েবসাইটটা techaunlimitedbd.com, এই ওয়েবসাইটটাকেও কিন্তু আমি মনিটাইজ করিয়েছি, যেখানে কিন্তু আপনারা অলরেডি অ্যাড দেখতে পাচ্ছেন। তার মানে আমি নিজেও আসলে আর্টিকেল রাইটিং করে বা ব্লগিং করে উপার্জন করছি, যার কারণে কিন্তু আপনাদেরকেও ব্লগিং করার জন্য উদ্বুদ্ধ করছি, ঠিক আছে। সো এখানে আসার পর আমরা প্রথমে স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছি যে 12,000 প্লাস কন্টেন্ট ক্রিয়েশন ডেইলি হচ্ছে, যেখানে 200 প্লাস ডেইলি ইউজার রয়েছে এবং সেই সাথে 5,000 টোটাল ইউজার আছে। আর অলরেডি 39 টিম মেম্বার রয়েছে যারা আপনাদেরকে আসলে এই টিমের মধ্যে সাপোর্টিং মেম্বার হিসেবে রয়েছে। আর সেই সাথে এখানে 2 মিলিয়ন প্লাস টোটাল পোস্ট ক্রিয়েশন, তার মানে 20 মিলিয়ন প্লাস টোটাল পোস্ট ক্রিয়েশন, তার মানে 20 মিলিয়নেরও বেশি পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং 99.99% আপ টাইম রয়েছে। এবং লেটেস্ট যে মডিউলগুলো এখানে দেখাচ্ছে, আর এখানে কিছু এসেনশিয়াল ফিচার্স আপনাদেরকে দেখাচ্ছে, যে এসেনশিয়াল ফিচার্সগুলো আপনি কিন্তু এখানে ইউজ করতে পারবেন। যেমন হচ্ছে কন্টেন্ট ফিচার্সে রয়েছে জেনারেট বাল্ক আর্টিকেল, রাইটিং সিঙ্গেল আর্টিকেল, তার মানে হচ্ছে আপনি একসাথে 1000 আর্টিকেলও লিখতে পারবেন, আবার সিঙ্গেল আর্টিকেলও লিখতে পারবেন, আর্টিকেল হেডলাইন কন্ট্রোল করতে পারবেন, কাস্টম পোস্ট টাইটেল প্যাটার্ন লিখতে পারবেন, তারপরে প্লেজিয়ারিজম ফ্রি এআই আর্টিকেলস রয়েছে, তারপরে হচ্ছে আপনার রিডেবল অ্যান্ড ইউনিক আর্টিকেলস, এসইও অপটিমাইজড এআই আর্টিকেলস, পাবলিশ পোস্ট অ্যান্ড পেজ টাইপ, কাস্টম স্ল্যাগ অপশন, অ্যাড ফোকাস কিওয়ার্ডস, অ্যাড অ্যান্টিটিস অপশন এবং অ্যাড নেগেটিভ কিওয়ার্ডস সহ আরও অন্যান্য সকল ফিচার্স কিন্তু এখানে রয়েছে, যেমন জেনারেল, ইন্টিগ্রেশন ফিচার্স এবং অ্যাডভান্স ফিচার্স, যেগুলো আপনারা চাইলে কিন্তু ভিডিওর স্ক্রিন পজ করে দেখে নিতে পারেন যে কী কী ফিচার রয়েছে। সো এখন আমরা সরাসরি চলে যাব যে আপনি কিন্তু চাইলে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা এখান থেকে মানে কাস্টমাইজ করতে পারবেন। আর এখান থেকে ড্যাশবোর্ডে মাই হিস্ট্রিতে আসলে আপনি এ পর্যন্ত যেই মানে কিওয়ার্ডগুলো দিয়ে আপনি আসলে আপনার আর্টিকেল লিখেছেন বা ব্লগ লিখেছেন সেগুলো এখানে দেখতে পারবেন। যেমন আমি কিছুক্ষণ আগে একটা আর্টিকেল লিখেছি এখানে, সেই আর্টিকেলটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে, যেটা আমি চাইলে এখান থেকে ভিউ করে আমার আর্টিকেলটাকে দেখতে পারবো যে আমার আর্টিকেলটা কেমন লিখে দিয়েছিল। সো এইগুলো আমরা দেখার আগে চলুন প্রথমেই দেখে নিচ্ছি যে আমরা কিভাবে একটা আর্টিকেল লিখতে পারবো। সো আপনি চাইলে এখান থেকে মাই ক্যাম্পেইন থেকে এসেও আপনার যদি কোনো ক্যাম্পেইন স্টার্ট করা থাকে, সেই ক্যাম্পেইন হচ্ছে আপনার বাল্ক আর্টিকেলের হতে পারে অথবা হচ্ছে রাইট ইনফরমেটিভ আর্টিকেলের হতে পারে, যেটাই হোক না কেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। সো আমরা ধরে নিচ্ছি যে আমরা একটা রাইট ইনফরমেটিভ আর্টিকেল লিখব, ঠিক আছে। ইনফরমেটিভ আর্টিকেলে এসে আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে জেনারেট বাল্ক আর্টিকেলস আর আরেকটি হচ্ছে রাইট সিঙ্গেল আর্টিকেল। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জেনারেট বাল্ক আর্টিকেল আর রাইট সিঙ্গেল ইনফো আর্টিকেল দুইটাই কিন্তু আপনি এই ইনফরমেটিভ আর্টিকেলসের মধ্যে লিখতে পারবেন। সেই সাথে এখানে অ্যামাজন রিভিউ, রাইট ভার্সেস এবং ফুড রেসিপি এটসেট্রা রয়েছে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে কি, আপনি আসলে এখানে মানে জিপিটি যে 4.0 লেটেস্ট মডেলটা সেটা ইউজ করতে কিন্তু আপনার কোনো এক্সট্রা ক্রেডিট লাগবে না, সেটা আপনি আপনার নর্মাল যে রেগুলার ক্রেডিট আছে সেটা দিয়ে ইউজ করতে পারবেন। আর সেই সাথে এখানে কিন্তু আপনি আসলে ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল যে লিঙ্ক আছে সেটা কিন্তু মানে অটোমেটিক করা হয়ে যায়। আর সেই সাথে আপনার আর্টিকেল সাইজ কোয়ালিটি অনেক বেটার, কেননা অন্যান্য সব টুলস থেকে মানে আমি এটার সাথে কম্প্রোমাইজ করে দেখেছি। এর আগেও আমি কয়েকটা টুলস আর্টিকেল রাইটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করেছি, সেটা খুবই দুর্দান্ত মনে হয়েছে এটা আমার কাছে। আর সেই সাথে এখানে 8টা ডিফারেন্ট মডিউল আছে, ডিফারেন্ট সুবিধা আছে, যেগুলো আসলে কোয়ালিটি অনেক ভালো আসে বা আলাদা মেকানিজমের কারণে এটার কোয়ালিটি তুলনামূলক আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনার যে ওয়েবসাইটগুলোকে আপনি এখানে অ্যাড করতে পারবেন, যেমন এখানে এসে আপনি কিন্তু আপনার ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। যেমন এখান থেকে আপনার ওয়েবসাইটের ডিটেলস দিবেন, তারপরে হচ্ছে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে আপনি কিন্তু শুধুমাত্র ওয়ার্ডপ্রেস নয়, এখান থেকে শপিফাইয়ের যে স্টোর আছে সেই শপিফাই স্টোরের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোও কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড করাটা একদম ইজি, কিভাবে অ্যাড করবেন সেই গাইডগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ওয়ার্ডপ্রেস সাইট কানেকশন গাইড আর শপিফাই স্টোর কানেকশন গাইড, এই দুই জায়গায় ক্লিক করলে আপনি কিন্তু কিভাবে এইটা অ্যাড করবেন বা কানেক্ট করবেন সেই সম্পর্কে এখানে সকল তথ্য দেওয়া আছে। আপনি কিন্তু সেগুলো দেখে অ্যাড করে নিতে পারবেন খুবই ইজিলি, যাতে করে এখান থেকে কোনো আর্টিকেল আপনি সরাসরি পোস্ট করলে অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে পোস্ট হয়ে যায়। সো কথা না বাড়িয়ে এখন চলুন আমরা দেখে নিই যে কীভাবে আমরা ইনফরমেটিভ একটি আর্টিকেল জেনারেট করব। সো আমি ধরে নিচ্ছি এখান থেকে একটা সিঙ্গেল আর্টিকেল জেনারেট করব, যেমন রাইট সিঙ্গেল ইনফো আর্টিকেল। রাইট সিঙ্গেল ইনফো আর্টিকেলে এসে আপনি এখান থেকে চাইলে চ্যাট মানে জিপিটি 4.0 যেটা বা 4.0 যেটা রিকমেন্ডেড
40 সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন, অথবা GPT-4 টার্বো আছে সেটাও আপনি ইউজ করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে দ্য নিউয়েস্ট GPT-4o মডেল ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট, মোর অ্যাকিউরেট অ্যান্ড অরিজিনাল কন্টেন্ট দেন GPT-3.5। তার মানে GPT-3.5টা কিন্তু GPT-4 থেকে একটু নর্মাল, সেজন্য আপনারা চাইলে এখান থেকে GPT-4টাই কিন্তু ইউজ করতে পারবেন, যেটা কিন্তু খুবই অ্যামেজিং। এবং সেই সাথে এইখানে এসে আমরা যখন কোনো আর্টিকেল ক্রিয়েট করব, জাস্ট এখান থেকে আমাদের লিখে দিতে হবে ক্যান এ কিচেন বি ইন দ্য ফ্রন্ট অফ দ্য হাউস, এটা। সো আমরা এখানে একটা কিওয়ার্ড দিব, যেই কিওয়ার্ড দিয়ে আমরা একটা সিঙ্গেল ইনফরমেটিভ আর্টিকেল তৈরি করতে চাই। যেমন আমরা এখানে দিয়ে দিব হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব ইন 2024, এটা দিয়ে দিচ্ছি। আর জেনারেট অ্যান ইন্ট্রোডাকশন অটোমেটিক্যালি আসবে, জেনারেট এ ইন কনক্লুশন মানে এআই কনক্লুশন, এআই কুইক আনসার, তারপরে জেনারেট এ কি টেকঅ্যাওয়েজ, তারপরে জেনারেট ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এভরিথিং আমরা অন করে দিয়েছি। সিলেক্ট ইমেজ সোর্স, এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি যে ক্রিয়েটিভ কমন্স গুগল, এটা দিতে পারেন, অথবা আপনি পিক্সেবে বা আনপ্লাস যেটা এগুলো দিতে পারেন। সো আমরা ক্রিয়েটিভ কমন্স দিয়ে দিলাম গুগলের। আর সেই সাথে এখান থেকে সিলেক্ট নাম্বার অফ ইমেজ, আপনি কয়টা ইমেজ দিতে চান, আমরা 2টা ইমেজ দিচ্ছি। আর এখানে হচ্ছে সিলেক্ট ইমেজ ক্যাপশন, আপনি চাইলে আপনার যে ইমেজ আছে সেই ইমেজের ক্যাপশন ইউজ করতে পারবেন, যেটা ইমেজের নিচে থাকে। আর সেই সাথে এখানে সিলেক্ট ভিডিওস, আমরা চাচ্ছি 2টা ভিডিও অ্যাড করতে। এবং জেনারেট এআই ইমেজ, আপনি কিন্তু চাইলে এখান থেকে এআই ইমেজ জেনারেট করতে পারবেন। তবে এআই ইমেজ জেনারেট করতে গেলে আপনি এখান থেকে স্ট্যান্ডার্ড নাকি এইচডি কোনটা দিতে চান, এআই ইমেজের সাইজ, তারপর নাম্বার অফ হেডিং ট্যাগস, আপনি কয়টা ট্যাগস দিতে চাচ্ছেন। যেমন হচ্ছে এখানে রিকমেন্ডেড হচ্ছে 5 হেডিং, ঠিক আছে। তারপর রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে আরও ইন্টারেস্টিংলি একটা বিষয়, সেটা হচ্ছে 100+ ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে সাপোর্টেড, যেটা আপনি চাইলে আপনি যে কোনো অন্যান্য ভাষায় কিন্তু খুব এফিশিয়েন্টলি আপনার একটি ওয়েবসাইটকে দাঁড় করাতে পারবেন, যেটা আসলে মানে সাকসেস হওয়ার পসিবিলিটি কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়, যেহেতু ইংলিশ ভাষা ছাড়া অন্যান্য ভাষায় আসলে ওয়েবসাইট তুলনামূলক কম তৈরি হয়, ঠিক আছে। সো এরপরে হচ্ছে সিলেক্ট টোন বেটা, এখানে প্রফেশনাল, আর আপনি চাইলে এখান থেকে কোনো কি মানে ফোকাস কিওয়ার্ডস চাইলে অ্যাড করতে পারবেন, জাস্ট সাবমিট দিয়ে দিবেন, ঠিক আছে। সো আমরা এখান থেকে চাচ্ছি যে এআই জেনারেটিভ যেই মানে ইমেজ, সেটা আমি রাখবো না, কারণ এটা ইউজ করতে চাইলে এখান থেকে 500 ক্রেডিট চলে যাবে। সো ক্রেডিটটা কি এটা একটু পরেই আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এখান থেকে 500 ক্রেডিট যদি আমরা না চাই খরচ করতে, সেজন্য আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে ইউর পোস্ট ইজ প্রসেসিং, প্লিজ স্টে অন দিস পেজ, wait time 2 to 5 minutes maximum. If you leave this page or close this tab, you can find your post in the history tab. মানে আপনি চাইলে এখানে থাকতে পারেন, অথবা এটাকে ক্লোজ করে দিতে পারেন, কিন্তু ক্লোজ করে দিলে যেটা হবে, আপনি হচ্ছে আপনার যে হিস্টোরি ট্যাব আছে সেখানে গিয়ে আপনার এই পোস্টটাকে যখন ক্রিয়েট হয়ে যাবে তখন দেখতে পারবেন। সো এখান থেকে আপনারা একটা জিনিস খেয়াল করছেন, সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে একটা মানে ক্রেডিট আছে, যে ক্রেডিট দিয়ে আমরা সাধারণত আমাদের মানে আর্টিকেলগুলো লিখতে পারবো। সেই ক্রেডিটগুলো আপনারা কীভাবে পাবেন সেটাও আমি আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি। সো মাই হিস্টোরিতে আমরা চলে আসবো, দেখতে পাচ্ছেন যে একটা ফেইল্ড দেখাচ্ছে, এটা কিন্তু এখনও ফেইল্ড না, এটা এখনও প্রসেস হচ্ছে, সেই জন্য এটা দেখাচ্ছে। একটু পরেই কিন্তু এটা আসলে প্রসেস হয়ে গেলে এখানে এটার মতো সাকসেস দেখাবে, ঠিক আছে। তো আমরা যেহেতু এখনও কোনো ওয়েবসাইটকে ইন্টিগ্রেট করিনি বা অ্যাড করিনি, সেজন্য আমাদের এটা কিন্তু সরাসরি এখানে জাস্ট ভিউ করা যাবে। এখান থেকে আপনি কিন্তু ভিউ করে আপনার যে আর্টিকেলটা লেখা হয়েছে সেটাকে জাস্ট এখান থেকে অল কন্ট্রোল মানে সি দিয়ে, মানে কন্ট্রোল এ দিয়ে, তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করে, বা আপনি হচ্ছে অল সিলেক্ট করে কপি করে এটাকে আপনি আপনার যে নির্দিষ্ট ওয়েবসাইট আছে সেখানে বসিয়ে আপনি আপনার নির্দিষ্ট ওয়েবসাইটের যদি আসলে মনিটাইজেশনও থাকে, তাহলে যেই জায়গায় আপনি অ্যাড বসাতে চান সেই জায়গায় অ্যাডের যে কোড আছে সেগুলোকে অ্যাড করে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে এটা সরাসরি পোস্ট না করেও কিন্তু কপি করে পোস্ট করতে পারবেন। আর যদি আপনার ওয়েবসাইট এখানে কানেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনি সেভাবেও আপনার ওয়েবসাইটে সরাসরি পোস্ট করতে পারবেন। সো আমরা যদি এখন মাই হিস্টোরিতে আসি, মাই হিস্টোরিতে আসার পরে দেখতে পাচ্ছেন যে এইমাত্র আমরা যেটা দিলাম হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব ইন 2024, এটা এখন সাকসেস দেখাচ্ছে। তো এটা সাকসেস দেখানোর পর আমরা এখানে দেখব যে ভিউতে এসে আমাদেরকে কেমন আর্টিকেল সে লিখে দিল। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই আর্টিকেলটা সে যে লিখে দিয়েছে, এখানে আমরা বেশ কিছু বুলেট পয়েন্ট পেয়েছি, এবং ইন 2024 ইউটিউব ক্রিয়েটর্স ইনকাম হ্যাজ এভলভড বিয়ন্ড সিম্পল অ্যাড রেভিনিউ। দেখতেই পাচ্ছেন যে মানে খুব সুন্দর করে তারা লিখেছে, এবং এখানে ছবি অ্যাড করেছে, তারপরে হচ্ছে ভিডিওস দিয়েছে, এবং ভিডিও শুধু যেমন তেমন ওয়েবসাইট থেকে বা চ্যানেল থেকে দেয়নি। দেখতে পাচ্ছেন থিঙ্ক মিডিয়া থেকে ভিডিও দিয়েছে। থিঙ্ক মিডিয়া ভিডিও কিন্তু ইউটিউবের জন্য বা যারা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল, এবং এরকম মানে
ইম্পর্টেন্ট সোর্স থেকে বা নির্ভরযোগ্য সোর্স থেকে, রিলায়েবল সোর্স থেকে কিন্তু তারা ইনফরমেশন এখানে কালেক্ট করেছে, যেটা আসলে বোঝা যাচ্ছে। এরপরে ইনফোগ্রাফিক্স পর্যন্ত অ্যাড করা হয়েছে, যেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে। এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এবং ফাইনালি দেখতে পাচ্ছেন ভিডিকিউর একটা ভিডিও কিন্তু অ্যাড করেছে, যেটা খুবই ইনফরমেটিভ এবং ইউটিউব সার্টিফাইড একটি চ্যানেল ভিডিকিউ বা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট যেটাই বলেন। সো ওইখান থেকেও নিয়েছে এবং কনক্লুশন লাস্টে অ্যাড করে দিয়েছে, যেটা আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে। একইভাবে আপনি কিন্তু এখান থেকে এসে জেনারেট বাল্ক আর্টিকেলসে এসে আপনি যদি চান যে আপনার কোনো ক্যাম্পেইন অ্যাড করবেন, যেমন আমরা এই ক্যাম্পেইনের নাম দিচ্ছি ইউটিউব ইনকাম, ঠিক আছে। ইউটিউব ইনকামের আওতায় আমরা চাচ্ছি, অথবা ধরে নিচ্ছি কিচেন টিপস, ঠিক আছে। কিচেন টিপসের আওতায় আমরা চাচ্ছি যে 1 2 3 4 5 এরকম 5টা আর্টিকেল লিখাতে। যেমন দেখতে পাচ্ছেন ক্যান এ কিচেন বি ইন দ্য ফ্রন্ট অফ দ্য হাউস। তো এরকম করে 5টা আর্টিকেল যদি লিখাতে চান একসাথে, যেমন আমরা এখানে লিখে দিচ্ছি ইউটিউব ইনকাম, আমাদের ক্যাম্পেইন, ওকে। ইউটিউব ইনকাম দিয়ে আমরা লিখে দিলাম হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব, প্যাসিভ আর্নিং টিপস, আমরা এটাকে ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর আমরা দিব হাউ টু মেক মানি ফ্রম ইউটিউব শর্টস, তারপর আমরা দিয়ে দিচ্ছি হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, তারপর আমরা দিব হাউ টু গেট ইউটিউব মনিটাইজেশন ওয়াচ টাইম শর্টলি, তারপরে দিব হাউ টু গেট মোর ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল, ঠিক আছে। সো আমরা এই কয়েকটা আর্টিকেল লেখানোর জন্য প্রত্যেকটা আলাদা আলাদা সেপারেট লাইনে, দেখতে পাচ্ছেন লাইন সেপারেটেড, ঠিক আছে, লাইন সেপারেট করে আমি দিয়েছি। এবং এখান থেকে আগের যে অপশনগুলো ছিল সেগুলোই কিন্তু রয়েছে। এখান থেকে আপনি ক্রিয়েটিভ কমনের গুগলের ছবি নিতে পারেন, অথবা আপনি পিক্সেল বা পিক্সেবো এগুলো থেকে নিতে পারেন। তারপর হচ্ছে সিলেক্ট নাম্বার অফ ইমেজ, কয়টা ইমেজ দিতে চান, আমরা একটাই দিলাম আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য। এবং একইভাবে আপনি এখানেও কিন্তু এআই জেনারেটিভ ইমেজ দিতে পারবেন। যেমন আপনি যদি এটাকে অ্যাড করে দেন, তাহলে দেখতে পাচ্ছেন 500 ক্রেডিট নিয়ে যাবে আপনার কাছ থেকে, ঠিক আছে, সেটা অ্যাড হবে। আমি এখন আপাতত অ্যাড করছি না, এবং বাকি পোস্ট সব কিছু একই রকম রেখে দিলেও কোনো প্রবলেম নেই। আর এখান থেকে আপনি যখন সিলেক্ট পোস্ট টাইপ, যখন আপনি এখানে কোনো আসলে ওয়েবসাইট অ্যাড করতেন, তখন এখান থেকে ওয়েবসাইট সিলেক্ট করতে পারতেন এবং পোস্ট টাইপ এখান থেকে সিলেক্ট করে দিতে পারতেন, যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবং আপনি চাইলে আপনার যদি ওয়েবসাইটটা কানেক্ট করা থাকতো, তাহলে এটাকে ওয়েবসাইটের ড্রাফট হিসেবে রাখতে পারতেন, সরাসরি পাবলিশ করতে পারতেন। ইভেন আপনি চাইলে শিডিউল পোস্টে ক্লিক করে কিন্তু কোন দিন কোন সময়ে এটাকে শিডিউলি পোস্ট করতে চাচ্ছিলেন আপনার ওয়েবসাইটে, সেটা এখান থেকে অ্যাড করে জাস্ট সাবমিটে ক্লিক করলেই কিন্তু সাবমিট হয়ে যেত। তো এভাবে সাবমিটে ক্লিক করলে আপনার এই 5টি আর্টিকেল কিন্তু একই সাথে রেডি হয়ে যাবে, বা আপনার আর্টিকেলটা লেখা হয়ে যাবে, যেটা খুবই অ্যামেজিং। এবং এখানে এসে আপনি কিন্তু অ্যামাজন যে রিভিউ আর্টিকেল আছে, এই রিভিউ আর্টিকেলে এসেও আপনি কিন্তু সিঙ্গেল অ্যামাজন আর্টিকেলে গিয়ে আপনি কিন্তু যে কোনো একটা আর্টিকেল লিখতে পারবেন। এবং একইভাবে আগেরটার মতোই রিভিউ ভার্সেস আর্টিকেল যেগুলো, যেমন এই ভার্সেস আর্টিকেলেও আমরা যদি সিঙ্গেল লিখি, যেমন রাইট সিঙ্গেল ভার্সেস, এখানে আমরা লিখে দিচ্ছি ইউটিউব ভার্সেস ফেসবুক ইনকাম। এটা লিখে যদি আমরা কোনো ভিডিও তৈরি করতে চাই, জেনারেট করতে চাই, জাস্ট লিখে দিব। বাকি অপশন সব একই রকম থাকবে। থাকার পর এখান থেকে আপনি চাইলে আবারও এআই জেনারেটেড ইমেজ দিতে চাইলে দিবেন, না দিলে নাই, জাস্ট এখান থেকে সাবমিট দিয়ে দিবেন। সাবমিট দিয়ে দিলে আগের মতোই আপনার এই হিস্টোরিতে এসে আপনার যে আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেলগুলো কিন্তু অ্যাড হবে, এবং সেখান থেকে আপনি কপি করে অথবা সরাসরি আপনি চাইলে আপনার ওয়েবসাইটকে অ্যাড করে কিন্তু পোস্ট করতে পারবেন। একইভাবে আপনি ফুড রেসিপি, সাস রিভিউ, বায়োগ্রাফি, তারপরে অ্যাডভান্স অটোমেশন, এই সবগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। সো এখন চলে আসি যে আপনি কিন্তু চাইলে এটার যে কমিউনিটি আছে, ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ, সেখানে অ্যাড করতে পারেন। কারণ সেখান থেকে আপনি অ্যাড হয়ে যদি এখনই আপনি এটাতে কাজ শুরু না করেন, পরেও আপনি কাজ শুরু করতে পারেন। এটার সাথে অ্যাড হয়ে থাকলে যেটা হবে, আপনি এই যে এআই বাস্টার আছে, এই এআই বাস্টার সম্পর্কে আপনার সকল ধারণা হয়ে যাবে, এবং এটা দিয়ে কাজ করে মানুষ কীভাবে সাকসেস হচ্ছে সেই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। এখন চলে আসি এইটার অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে আসলে এই ক্রেডিট অ্যাড করা। ক্রেডিট অ্যাড করার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপগ্রেড অপশনে চলে আসলেই কিন্তু আপনি ক্রেডিট অ্যাড
জেনারেট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টাইপের ক্রেডিটের জন্য যেমন 200,000 এআই ওয়ার্ডস, 500K এআই ওয়ার্ডস, তারপর 2 মিলিয়নস এআই ওয়ার্ডসের বিভিন্ন রকমের ক্রেডিট রয়েছে, যেটা আপনি কিন্তু এখান থেকে পে করে আপনাকে পারচেস করতে হবে, তারপরে হচ্ছে আপনি এগুলো কিন্তু জেনারেট করতে পারবেন। আর সারা পৃথিবীতে বেশিরভাগ এআই আর্টিকেল রাইটিং যেই মানে ওয়েবসাইট বা আছে বা টুলগুলো আছে সবগুলোই পেইড, সুতরাং এটাও পেইড হওয়াটাই স্বাভাবিক। তবে এখানে পেইড ক্রেডিট কিনতে গিয়ে আসার আলো হচ্ছে আমার নামে এসআর আজিম অফিসিয়াল 30 এই কোডটা যদি আপনি ব্যবহার করেন কুপন কোড, তাহলে পেয়ে যাবেন 30% লাইফ টাইম ডিসকাউন্ট। সুতরাং অবশ্যই আপনারা যদি এখান থেকে কোনো ক্রেডিট পারচেস করেন তাহলে আমার নামের এই কোডটি ব্যবহার করলে আপনি কিন্তু আরও 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন, যেটা আপনাকে আরও খুব মানে সস্তায় এখান থেকে আপনি কিন্তু আসলে ক্রেডিট পারচেস করে আপনার আর্টিকেল জেনারেট করে আপনার ওয়েবসাইট বা আর্টিকেল লিখে উপার্জন করাটাকে আরও সহজতর একটা পথ করে নিতে পারেন। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এআই বাস্টার ব্যবহার করে আপনি কিভাবে আসলে আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল লিখতে পারবেন অথবা ব্লগ জেনারেট করতে পারবেন। আই হোপ আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের এতটুকু হলেও ভালো লেগেছে এবং অনেক ইনফরমেশন আপনারা তথ্য পেয়েছেন এবং আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন। আই হোপ আমাদের আজকের এই ভিডিওটি থেকে আপনি এতটুকু হলেও তথ্য পেয়েছেন এবং ইনফরমেশন পেয়েছেন যে কিভাবে একটি আর্টিকেল রাইটিং টুলস দিয়ে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটের জন্য নির্দিষ্ট একটি সময়ে মাত্র একটি ক্লিক করে আপনার ওয়েবসাইটের জন্য বাল্ক আর্টিকেল তৈরি করে নিতে পারেন অনেকগুলো, অথবা একটি ক্লিক করে আপনি আপনার মন মতো কিন্তু এসইও ফ্রেন্ডলি টাইটেল, এসইও ফ্রেন্ডলি হেডলাইন এবং এসইও ফ্রেন্ডলি সকল তথ্য ব্যবহার করে সমৃদ্ধ একটি আর্টিকেল বা ব্লগ কীভাবে লিখতে পারবেন সব কিছু আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে পরবর্তীতে এই ধরনের দুর্দান্ত সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।